এই পৃথিবীর বুকে পাঠালেন শুধু তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্যত্রে বলছেন যে হায়াত এবং মত এই দুটিকে দিলাম এই কারণেই, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখে নিতে চাই, যাচাই করে নিতে চাই যে তোমাদের কে ভালো আমল করো আর কতটুকু মন্দ আমল করো। এই মর্মে আমাদেরকে পাঠিয়েছেন। এই জগতে আমরা মুসাফিরের নিয়ে এসে আছি অল্প কয়েকদিনের জন্য। বন্ধুরা, আজকের বিষয়টা আমি আপনাদের সামনে যে বিষয়টুকু নিয়ে আলোকপাত করব, বিষয়টুকুর নাম হচ্ছে নামাক হারাম। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে নামাক হারাম আবার কি, কাকে বলে, কোন লোকটা নামাক হারাম, কে নামাক হারাম, এর অর্থ কি? কথাই আমরা যে চলতি ভাষায় বলে থাকি, সর্বপ্রথম আমাদের চলতি ভাষাটাকে একবার মগজে বসাই। আমরা আমাদের চলতি ভাষায় রানিং কথায় আমরা বলে থাকি কি, যে যার নুন খাও তার কি করো, গুণ গাও। যার নুন খাও তার গুণ গাও। যদি তার নুন খাওয়ার পরে, যদি তার নামাক খাওয়ার পরে নুন খেয়ে যদি তার গুণ যদি তুমি না গাও, তার মানেই হলে তুমি এক নম্বর হারামখোর। তুমি এর মানেই হলো তুমি এক নম্বর নামাক হারাম। এবারে চলুন, আমরা মনে মনে হয়তো এই কথাটুকুই ভাবছি যে আমরা কিন্তু নামাক হারাম নই, আমরা নামাক হালাল লোক, আমরা নামাক হারাম হতে যাব কেন? ভাইজান, আমি আপনাকে একটুকু আয়াত সর্বপ্রথমে পড়েছি, এই আয়াতটুকুর আগে তর্জমা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যতদিন রেখে আছেন, এই দুনিয়াতে থাকাকালীন তো আমার বলবলা আর আমার দবদবা চলে, আমার ইচ্ছে যা ইচ্ছে তাই করেই তো আমি চলতে পারি। কিন্তু একটা দিন, যেই দিনটির নাম হলো মিজানের দিন, যেই দিনটির নাম হলো হাসরের ময়দান, যেই দিনটির নাম হলো আদল ইনসাফের দিন, এই দিনটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে এবং আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এটি আল্লাহর কোরআন বলছে, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহর নিয়ামত সম্পর্কে, যে তুমি আল্লাহর নিয়ামত কি কি উপভোগ করেছিলে, এর দরুনে কি তুমি করে এসেছো, এই মর্মে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। ব্রাদারান ইসলাম, আমরা নামাক হারাম নই, আমরা নামাক হালাল। আমি ধরে নিলাম, আমি মেনে নিলাম আপনার মতন লোকটার কথাটাকে, যে হ্যাঁ আপনি বাস্তবিকই অরিজিনালে আপনি নামাক হারাম। কতটুকু নামাক হারামি করি আর কতটুকু নামাক হালালি করি, আর এর দরুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি বলেছেন, এই মর্মে চলুন আমরা আল্লাহর কতটুকু নামাক হালালি করি একবার আমরা দেখে আসি। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এই তোমাকে আমি অনেকগুলো জিনিস যেগুলো না চাইতেও আমি দিয়েছি। আল্লাহর কোরআন বলছে তুমি আমার কাছে চাওনি, আর তা তথাপিও আমি তোমাকে দিয়েছি। এইগুলো দেওয়ার অর্থ কি? দুনিয়ার মানুষের ভিতরেও আমরা যদি কারো যদি একটুকু সহযোগিতা করি, কারো যদি মদত করি, ও লোকটা আমার কাছে চাইনি আর চাইনি, তারপরেও আমি জেব থেকে তাকে 500 টাকা বের করে দিয়েছিলাম, 200 টাকা বের করে দিয়েছিলাম, মুসিবতে সহযোগী হয়েছিলাম, আর কিছু চাইনি তারপরেও করেছিলাম। আর ওই লোকটা যখন নামাক হারামি করে আমার, তখন আমি লোকের সামনে কথাটা ব্যক্ত করি কি, মাজমাউল তো বড় নামাক হারাম লোক জি, যে কেনা জি, বলছে ও আমার কাছে চাইনি, তারপরেও আমি তার অসুবিধা দেখলাম, তার প্রয়োজন বোধ করলাম, তার জিনিসটার দরকার মনে করে আমি নিজে থেকে স্ব ইচ্ছাই ও না চাইতেও আমি ওকে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ও আজ আমার নামাক হারামি করে বসলো, আমার শুকরগুজারি করলো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আমার জমিনে অগণন আমার নিয়ামত তোমাদেরকে আমি দিয়ে আছি।
এই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি কেন? তুমি সুখ ভোগ করবে, তুমি সুখ ভোগ করবে, তুমি আনন্দ উপভোগ করবে, তুমি সুখের জীবন কাটাবে, তুমি আমার নিয়ামতগুলো খাবে, পড়বে, পান করবে, ব্যবহার করবে। আর ব্যবহার করে দিয়ে তুমি একবার মাবুদের কৃতজ্ঞতা প্রকাশ করবে, তুমি একবার আমার তুমি করবে কি কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার তুমি নামাক হালালি করবে। কিন্তু আমরা হলাম বড্ড নামাক হারাম, আমরা হলাম বড্ড নামাক হারাম। আপনি বলবেন আমরা নামাক হারাম আবার কি করে হলাম? চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদমের পৃষ্ঠদেহে থেকেই আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিনটাতে আমরা এক বাক্যে সবাই বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এমন কথাটা আমরা বলে এসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই বান্দাদেরকে তৈরি করলাম কেন? যে এরা আমার শুকর গুজারি করবে, এরা আমার গুণগান গাইবে, এরা আমার ইবাদত বন্দেগী করে দেবে। ইবাদত বন্দেগী কিসের জন্য করব জি? কিসের জন্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলছেন, রে তোরা বড় নামাক হারাম রে, তোরা বিশাল বড় নামাক হারাম। কেমন তোরা নামাক হারাম? তোরা আমার সব কিছু দেওয়া, আমার সব কিছু পেলি, আর আমার সব কিছু পাওয়ার পরেও তোরা আমার শুকর গুজারি কেউ করিস না। আমাকে বলে তোরা ভুলে আছিস। আমাদের উচিতটা কি হতো? আমাদের উচিতটা কি হতো? আমাদের উচিত ছিল যে এমন মাবুদের দেওয়া আমরা সব কিছুই ভোগ করছি, তখন এই মাবুদের আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য লাজিমি ছিল, অপরিহার্য ছিল, অনিবার্য ছিল যে আমরা ওই মাবুদের শুকরগুজারি করে দিই। কিন্তু আমরা তা করি না। কেন করব? কি দিয়েছেন আল্লাহ আমাদের? কি দিয়েছেন? কি পেয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার মানুষ তোমাদের মতন লোকটাকে বলছি, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে যদি গুনতে আরম্ভ করে দাও, তোমার 14 খানদান পর্যন্ত শেষ হয়ে যাবে। যত বড় তুমি বড় সায়েন্স দা হও, যত বড় তুমি ইঞ্জিনিয়ারের বেটা ইঞ্জিনিয়ার হও, আর যত বড় তুমি ম্যাথমেটিক্স জাননেওয়ালা হও, যদি তোমাকে আমি বলছি আমার নিয়ামত কতগুলো তোমাকে দিয়ে রেখেছি, আমার নিয়ামতগুলো যদি তোমরা গুনতে আরম্ভ করে দাও, লা তুহসুহা, আমার নিয়ামতগুলো তোমরা গুনে গুনে কেউ শেষ করে দিতে পারবে না। আমার নিয়ামত তোমরা কতগুলো দিয়ে রেখেছি, আমার নিয়ামতগুলো যদি তোমরা খুঁজতে আরম্ভ করো তো লা তুহসুহা, একটা একটা দুটো করে গুনে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না রে, তোরা আমার নিয়ামতগুলো গুনে 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 তোরা শেষ করে দিতে কেউ তোরা পারবি না। বলছে, হ্যাঁ জি মাওলানা, আপনি এতক্ষণ ধরে নিয়ামত 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 বলছেন, তো নিয়ামত আবার কাকে বলে? আল্লাহর নিয়ামত কাকে বলে? আল্লাহর নিয়ামত কোনগুলো? আল্লাহর নিয়ামত আপনাকে আমি কি করে গুনাবো? আল্লাহর কোরআন তো বলছে লা তুহসুহা, তোরা আজিজ কাসির হয়ে যাবি, পারবি না রে তোরা আমার নিয়ামতগুলো গুনে দিতে। তো আমি আপনাকে কয়টা গুনে দেবো? আমি তো সব কয়টা পারছি না, আর বলছি না আপনার সামনে 2, 4, 5, 10টা নিয়ামতের কথা বলছি। আপনি একবার অনুভব করেন তো, আপনি যে ভাতটা খেয়ে থাকেন এটা একটা বড় আল্লাহর নিয়ামত। করছে ধুর মহল্লা, এগুলা কোনো নিয়ামতের কথা হলো জি? আমাদের জমিতে চাষ করে ধান উৎপন্ন হয়, আর তাকে কুটিয়ে চল করে নিয়ে আসি, আর তাদের থেকে আমরা খাই। এ আবার কোন নিয়ামতের কথা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে শোন, এটা আমার কত বড় নিয়ামত। তোমার মতন লোকটা যদি জমিতে বীজ রোপণ করে আসো, তো তোমার মতন চাষিটা তো হাল বয়ে দিয়ে কেবলমাত্র তুমি তো বীজ কয়টাকে ছিটিয়ে দিলে, তোমাকে ওই জায়গাতে বীজটাতে আঙ্কুর টানা, ওতে একটা গ্যাস জন্মানো, ওতে থেকে একটা
গাছ বের হওয়া, এটা কে করে? তোমার বাবা তোমার 14 গোষ্ঠীতে করে দিয়ে যায়? না না না, এগুলো তোমরা কেউ করো না। এগুলো কে করে থাকে? আল্লাহ বলছেন আমি করে দিয়ে থাকি। শোন, তারপরেও তোমার মতন লোকটা যদি ওই জমিনটাতে চাষ আবাদ করতে গিয়ে যদি যদি দুটো আলু যদি গেড়ে দিয়ে চলে আসো, ওতে থেকে তোমার আলু কয়টাকে পচিয়ে দেবো। তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, তোমার সারা দুনিয়ার কোনো শক্তি নেই, কারো বাবার মাজাল নেই যে আমি আলু কয়টাকে যদি পচিয়ে দিই, তোমার ধানের বীজ কয়টাকে পচিয়ে দিই, তো কেউ আমার কাছে কৈফত নিয়ে নেবে। আমার কাছে কৈফত নেলে ওরা কেউ নেই। আমি আল্লাহ তোমাদের মতন আমি না শুকুর নই, না আমাকে হারাম নই, আমি তোমাদের মতন জালিম নই। তোমার মতন বান্দা আমার উপরে ভরসা করে দিয়ে যখন তুমি জমিনে একটা আলু গেড়ে দিয়ে আসো, আমি এই আলু থেকে 4টা 5টা 6টা 7টা 8টা 10টা করে আলু জন্মাই। একটা ধান যখন তুমি গেড়ে দিয়ে আসো, আর ওই জায়গা থেকে তাতে থেকে একটা যখন আমি বালি উগাই, আর ওই বালিটাতে আমি 30টা 40টা 50টা 60টা 70টা করে দানা ধরিয়ে দিই, এগুলো কার রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এগুলো সম্পূর্ণ আমার নিয়ামত। তোমার মতন লোকটা 1 বিঘে জমিতে করলো কি? কেবলমাত্র 5 কিলো ধান সোরা গোটা জমিটাতে ছিটিয়ে দিয়ে আসলো, আর ছিটিয়ে দিয়ে আসার পরে আমি আল্লাহ তোমার ওই জমিটাতে 12 মণ ধান ফলিয়ে দিই, 14 মণ ধান ফলিয়ে দিই, 10 মণ ধান ফলিয়ে দিই, 16 মণ ধান ফলিয়ে দিই। তোমার কোন শক্তি আছে? দুনিয়ার কে আছে? কার ক্ষমতা নিয়ে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা আমার নিয়ামত। আমি এইগুলো তোরাকে দিই কেন? এই জন্যই যে তোরা এই রিজিকটাকে আমার ভক্ষণ করবি, আমার দেওয়া নিয়ামতটাকে খাবি, আর খাওয়ার সময় অন্তত আলহামদুলিল্লাহ বলবি। আমাকে বলবি মাবুদ গো তুমি আমার এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলে, আজকে তুমি আমার জমিতে ফসল ফলিয়ে দিয়েছিলে, আজকে তুমি আমার জমি থেকে সুন্দর ধান দিয়েছিলে, যার বদৌলতে আমি আজকে পেট পূর্ণ করে খেয়ে থাকি। শুকরগুজারি করি না? বলি সাহেব এমনি লয়, আমাকে মেহনত করতে হয়েছে, ওতে যত রকমের সাহার দিয়েছি, খাদ দিয়েছি, জৈব দিয়েছি, নিড়িয়েছি, খুঁটিয়েছি, আর কত করেছি আর কত করেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে রে তোর বাপের কেন, তোর বাপের 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 14 বাপ পর্যন্ত এটা পারতো না রে। আমি আকাশ থেকে রহমতের বৃষ্টি যদি বর্ষণ না করতাম কি করে হতো? কি করে হতো? আমি তোর ওই জমিনটাতে আমি ফসল ফলিয়েছি, এটা আমার নিয়ামত ভাইজান।